2026 এত কিছু দেখাচ্ছে, তারপরেও হয়তো আমরা এখনও কিছু বুঝে উঠতে পারছি না। বুঝতে হবে দুনিয়াতে কি চলছে, চারপাশে কত কিছু হচ্ছে। এরপরেও যদি আমরা না বুঝি, আমরা যদি না চোখ খুলি, তাহলে সত্যিই কিছু করার নেই। শুটিং করতে গিয়ে কীভাবে চলে গেল একটা মানুষের জীবন, তোমরা দেখেছো, সবাই দেখছো। আজকে নিঃশ্বাসে সত্যিই বিশ্বাস নেই, কখন কার কী হয়ে যায় সত্যিই ভাবা যায় না। আউটডোর শ্যুটিংয়ে কতটা মজা হয়, যারা আউটডোর করে তারা জানে। রাহুল যে প্রয়াত, রাহুল মানে আমার খারাপ লাগছে বলতেও প্রয়াত এই শব্দগুলো, যাই হোক চলে গেছেন। অনেক কিছু আশা নিয়ে, অনেক কাজ বাকি ছিল ওনার, কিন্তু তাও নিয়তির কোনো কিছু ঠিক নেই। কার কপালে এই যে 3 আঙুল বা 4 আঙুল যেটাই বলবে, এই কপালটাতে কী লেখা থাকে সত্যি বিশ্বাস নেই। সেই জন্য বলবো যে কটা সময়, আজকে হয়তো তোমাদের সামনে আমিও কথা বলছি, কালকে আমি থাকবো না, বা যারা আমার ভিডিও দেখছো এরকম অনেকে হয়তো অনেক কিছু হয়েই যেতে পারে। তাই মনের মধ্যে রাগ, বিদ্বেষ, ঘৃণা, অসম্ভব লোভ কিছু রেখে লাভ নেই। যতদিন আমরা বেঁচে আছি ততদিন ততটা সময় ভালোবাসা দিই, ভালোবাসা নিই। যে ভালোবাসবে না তার থেকে নিজেকে সরিয়ে নিই, দূরে রাখি, দেখবে ভালো থাকবে। বিশ্বাস করো, একবার বিশ্বাস করে দেখো, ভালো থাকবে। একটাই জিনিস করো, আমি মানে এই 2026-এ একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে সম্মান, টাকা পয়সা, অর্থ সম্পত্তি, গয়না, অনেক লেখা, অনেক কিছু সব পড়ে থাকে, সাথে কি যাই বলো তো, তোমার কর্ম আর তুমি কতটা ভালো ভগবানের প্রতি তোমার বিশ্বাস, তোমার নাম জপ বা তোমার সাধনা বা তোমার পুজো, এটাই থাকে। আমরা সবাই পুজো করি, কিন্তু পুজো করতে গিয়ে কী করি, তাড়াহুড়ো করে পুজো করে উঠে যায়। দরকার নেই, টাইমে করতে হয় না। বিশ্বাস করো, আমার হয় না সময়ে, কারণ আমার বাড়িতে এখন কাজের লোকও নেই, সবটা আমাকে করতে হয়, আমার টাইমে কুলায় না। আমার শরীরে বেশ কিছু প্রবলেমের জন্য আমি আজকাল নিচে বেশিক্ষণ বসতেও পারি না। আমি পুজোটা মন ভরে করে নিই, উঠে আমি চেয়ারে বসে কমফোর্টেবল, তো আমি চেয়ারে উঁচু জায়গায় পা ঝুলিয়ে বসেই হোক, আমি কিন্তু মানে মায়ের নাম জপ বা বাবার নাম জপ আমি সব সময় করি, মন্ত্র জপা, নাম জপা, যেটাই হোক, যেটাতে তুমি কমফোর্টেবল করো, কিন্তু এই জিনিসটা করো না। এই আজকে আমরা কি করছি বলো, সবসময় আমি আমার চারপাশে সবসময় যেটা দেখি, গসিপ, এর এটা ওর ওটা, মানে নট অনলি গসিপ, মানে এত কিছু জিনিস চারপাশে 24 ঘন্টা দেখি। এর বাড়িতে এটা হচ্ছে, ওর বাড়িতে ওটা হচ্ছে, ওর সাথে ওর ঝগড়া, এর সাথে এর ঝগড়া, অতিরিক্ত কথা বলা। আমি দেখো এই ভিডিও করতে বসে যেটুকু কথা বলছি, আমার এটাতেই হাঁপানি লাগছে। আমার মনে হয় তার থেকে বেশি ভালো কি চুপ থাকো, নিজের মনে মনে কথা। আমরা নিজের মাইন্ডে অনেক কথা বলি, সেই নিজের মাইন্ডে যে কথাগুলো বলি সেটা আমরা মার সাথে বলি না। মা হোক, বাবা হোক, যে ভগবানকে বিশ্বাস করো তার সাথে বলো, তোমাদের প্রবলেম সলভ হবে। কটা দেখেছো যে বন্ধুবান্ধবদের প্রবলেম বলে সলভ হয় বা রিলেটিভদের বলে সলভ হয়? যখন শরীর খারাপ, যখন কোনো প্রবলেম ফেস করার হয়, সেই সময়গুলো দেখবে আমরা একাই থাকি, আমরা একাই থাকি, কেউ আশেপাশে থাকে না। সাথে একটা জিনিসই যায়, ভগবানের নাম। সাথে একটা জিনিসই থাকে, মৃত্যুর পর একটা মানে একটা জিনিসই যেটার মানে দাম থেকে যায়, সেটা হচ্ছে তোমার ভালো কর্ম আর ঈশ্বরের নাম জপ। ঈশ্বরের নাম জপ করলে অটোমেটিক তুমি কর্ম করতে ভালো করবে। আমার চেঞ্জেস এসছে এখান থেকেই। আমার যতটা চেঞ্জ, আমি যে হিউজ চেঞ্জ হয়েছি, যেগুলো আমার ক্লোজ যারা তারা বুঝতে পারে, বা আমি নিজেও এখন রিয়েলাইজ করতে পারি। পার্টি করা, ফুর্তি মারা, আড্ডা মারা, রোজ বাড়ি থেকে বেরোনো, এই যে জিনিসগুলো আমার পাল্টে গেছে। এই যে একা থাকা মানে একা নয়, আমার বাড়িতে লোকজন আসে যথেষ্ট, আমরা গল্প করি, কিন্তু সবাই গল্প করলেও আমি কোথাও একটা চুপ থাকি। অটোমেটিক মনে মনে ওনার কথা, ওনার চিন্তা, ওনার ভাবনা মাথায় আসে। চেষ্টা করো না কিছুক্ষণের জন্য, 10 মিনিট, লেটস স্টার্ট করো না একবার, 5 মিনিটের জন্য নিজেদেরকে একটু টাইম দাও।
অনেক চিন্তা আসবে, অনেক কিছু হবে, ভেতরটা না ওতল পাতল হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা কেন একা থাকতে ভয় পাই বলো তো? কারণ আমরা নিজেরা জানি আমরা এত ভুল করি। আমরা চুপ করে একা বসে মেডিটেশন বলো বা কোনো কিছু নিয়ে চিন্তা করা বলো, আমরা পারি না। আমাদের সব সময় কাউকে লাগে, বাড়ির কাজ করছি কিন্তু ওভার দ্য কল কাউকে লাগে। এই জিনিসটা থেকে নিজেদের বিরত রাখতে হবে। নিজেরা একটু টাইম নাও, একা ভগবানের নাম করো, বসে থাকো। কাউন্টার মেশিন এখন অ্যাভেলেবেল, বসে বসে কাউন্টারে রাম 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 রাম, তার জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, আদারওয়াইজ জয় শ্রীরাম, জয় হনুমান, জয় শ্রীরাম, জয় হনুমান। কোনো মন্ত্র জপলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম দুং দুর্গেই নমঃ, ওম দুং দুর্গেই নমঃ। যেটা মন হয় করো, করো করো। মন্ত্র জপতে জপতে মাথায় আসবে এটা কাজ আছে, ওটা কাজ আছে। কেন? সারা দিন তো কাজ করছো, অফিসের কাজ, বাড়ির কাজ সব করছো। ছেলে মেয়ে বর বা হাজব্যান্ডরা তার দায়িত্ব পালন করছে, টাকা রোজগার করছে। 5 থেকে 10 মিনিট নিজের জন্য সময় নষ্ট করো না, করে দেখো না, খুব ভাল লাগবে। প্রথমের দিকে হাজার চিন্তা ভাবনা, হাজার নেগেটিভ থটস, যেটা যেটা ভুল তুমি করেছো, যখন একা বসতে শুরু করবে না, তখন নিজের সামনে নিজের আয়নাটা দাঁড়াবে। তুমি কি ভুল করেছো, তুমি কি করেছো, তোমার সঙ্গে লোকরা কি করেছো, তোমার কষ্ট হবে, তুমি কাঁদবে। কাঁদো, ওনার কাছে কাঁদো, কাঁদো, ওনার কাছে কাঁদো। কেঁদে তোমার ভেতরের সমস্ত ব্যথাটা বলো। একবার বলে দেখো, 10 দিন 12 দিন বসে কাঁদবে, 13 দিন থেকে অটোমেটিক শুধু তুমি যাকে ডাকছো তার মুখ, তার ছায়া, তার সমস্ত কিছু আসবে। লাইফটা না এভাবে চেঞ্জ হয়ে যায়, বিশ্বাস করো। টাকার পেছনে, সম্পত্তির পেছনে, গয়নার পেছনে, আমাকে এ সম্মান দিচ্ছে না, আমি ওর জন্য এত করলাম, এ আমায় কিছু বলছে কেন, আমার পেছনে নিন্দে, আমরা সবাই করে থাকি, সবাই করে থাকি। যে যতই করুক, কেউ পারফেক্ট হতে পারে না। না তুমি পারফেক্ট, না আমি পারফেক্ট। পারফেক্ট হওয়ার চেষ্টাও করতে হবে না, কারোর সামনে নিজেকে প্রুফ করার চেষ্টাও করতে হবে না। একজনের কাছে প্রুফ করো নিজেকে, যেটা আফটার ডেথ আমাদের সবার সাথে যাবে। সেটা হচ্ছে এই নাম জপ, এটাই, আর কিচ্ছু নয়। না সম্পত্তি, না টাকা। আর মানুষকে হার্ট করা, মানুষের সমালোচনা করা, মানুষকে নিয়ে গসিপ করা, আমরা সবাই, বিলিভ মি, আমি গসিপ না, আমি নিজেকে নিজে বলছি আমি গসিপ কুইন। এখনও আমি হয়তো ছেড়েও ছাড়তে পারি না, তাও আমি শুনে নিই, কিন্তু সেই গসিপটা গিয়ে অন্য কাউকে আর বলতে পারি না, ভেতরেই থেকে যায়। মনে হয় ভাল লাগছে না। এই যে ভাল লাগছে না, এই যে শুনলাম, ঠিক আছে শুনলাম, একটু শুনে নিয়ে আর ভাল লাগে না, এই যে ম্যাটারটা দরকার নেই, ভাল লাগছে না, ততক্ষণ মায়ের নাম করা বেটার। এই যে ফিলটা আসবে না, এই যে চেঞ্জটা আসবে না, তোমরা নিজেরা রিয়েলাইজ করতে পারবে এই চেঞ্জেসটা। তোমার মনে হবে বেকার দুটো মানুষের গসিপ শুনে সময় নষ্ট করার থেকে বেটার হবে বসে ওনার সাথে একান্তভাবে কথা বলা। কথা বলো। আমি আমি বিশ্বাস করো, আমি যদি কারোর কোনো কথা শুনি, আমি কাকে বলি জানো? আমার মাকে বলি। আমি ওনাকেই আমার নিজের মা হিসেবে ধরে রাখি। আমি সব মাকে বলি, মা জানো তো এটা বললো, মা জানো তো ওটা বললো, মা জানো তো এটা হলো। তোর বাবা আমার ভাল লাগছে না মা, আমার কোনো গসিপ নিতে, তুমি আমার থেকে সবাইকে সরিয়ে দাও, আমি তোমার সাথে একা থাকতে চাই। আমি লিটারেলি ওনাকে এটা বলি। তুমি আর আমি একা থাকবো, আমি তোমার সাথে সারাদিন গল্প করব, আমি তোমার সাথে তোমার কাছেই থাকবো। কারণ নিঃশ্বাসে বিশ্বাস নেই। আজ বাদে কাল আমি চলে গেলে আমার এই বাচ্চা, যাদেরকে নিয়ে আমি, মানে যারা আমার সমস্ত কিছু, এই বাচ্চারাও পড়ে থাকবে। 1 সেকেন্ডে এদের খাওয়া হলো না, আমি কিচ্ছু বুঝবো না, চোখ বন্ধ, চিন্তাও শেষ। আমার চিন্তা এটাই থাকে, 1টা বেজে গেল, বাচ্চাটা, আমি দূরে বাড়ি থেকে দূরে থাকলেও যে আমার বাচ্চাদের খাওয়াবে করবে, তাকে ফোন করে বলি ওর খাওয়া হয়েছে, ব্রাউনি ঠিক করে খেয়েছে, এঞ্জেল ঠিক করে খেয়েছে। এই যে চিন্তা, যেই চোখটা বন্ধ হয়ে যায় না, যেই ধুকপুকটা অফ হয়ে যায়, সব চিন্তা চলে যায়। বাড়িতে কি রান্না হবে সেই চিন্তা। আমি এই 2026টা না এতটা, মানে এই শিক্ষাটা পেয়েছি, এত কাছ থেকে দেখলাম যে মানুষের মৃত্যুর মানে দিকে চলে যাওয়ার পর সত্যি কিছু থাকে না, সত্যি কিছু থাকে না। আমাদের মা যিনি, মানে মানুষটা 24 ঘন্টা তারা মা তারা মা তারা মা তারা মা,
কে নিয়েই চিন্তা, তারা মার কি খাওয়া হবে, বাড়ি নিয়েও চিন্তা করতেন, সংসার নিয়ে অবভিয়াসলি চিন্তা করতেন, সারাক্ষণ চিন্তা করতেন। কিন্তু তারা মা ছাড়া, তারা মার ওপর মানে তারা মা ছাড়া ওনার মাথায় অন্য কিছু চিন্তা সেরকম থাকতোই না। সংসারী মানুষ ছিলেন, গিন্নি ছিলেন, বাড়ির গিন্নি, তো সেটা তো থাকবেই, কাজের লোকের মাইনে বা হ্যানা ত্যানা, এত বড় সংসার একা হাতে সে দেখতো, সেটা তো থাকবেই। কিন্তু তারা মার চিন্তাটা মারাত্মক, তারা মা ছাড়া কিছু ভাবতো না। আজ অমাবস্যা, কাল পূর্ণিমা, তারা মার স্নান, তারা মার কী শাড়ি পরবে, তারা মার কী হবে, তারা মার কী ভোগ হবে, তারা মার কী সন্ধে আরতিতে কী ঠান্ডা ভোগ হবে, সমস্ত কিছু ভাবতেন উনি। দেখো, যাই হোক না কেন, এতটা শুভ, এতটা ভালো মানে তিথি, গ্রহ নক্ষত্রটাও যেন মনে হচ্ছে তারা মাই বোধহয় ঠিক করে দিয়েছেন ওনার চলে যাওয়ার। গ্রহ নক্ষত্রটাও এতটা ভালো, মানে মানে পিওর সোলরা হয়তো ওই সময়টা যায়, এতটা পিওর মানুষটা। সো দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম, যে নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দাও, যেই ভগবানকে মানো, তোমার ইষ্টদেব বা দেবী যিনি আছেন তার কাছে সঁপে দাও, মানো দেবাদিদেব মহাদেবকে মানো, যে আদি গুরু, কারণ এই কলিযুগে ভালো গুরু পাওয়া সম্ভব নয়, তাই আদি গুরু, গুরুর গুরু, যে তাকে নিজের গুরু হিসেবে মানো, মেনে এগিয়ে চলো, দেখবে খুব ভালো রাস্তা দেখতে পারবে, এত সুন্দর রাস্তা দেখাবে, এত সুন্দরভাবে বলবে। বিশ্বাস করো, এই কথাটা বলতাম না, ভেতর থেকে কোথাও থেকে মনে হচ্ছিল যেন এই কথাটা আমার বলা প্রয়োজন, তাই আমি আজকে এতগুলো কথা বললাম, নইলে কিন্তু আমি সত্যি বলতাম না। কোথাও থেকে অনেক দিন ধরে আমাকে কেউ বলছে তুই বল, তুই বল, তুই বল, তাই জন্য বললাম। এবার সবার চোখ খোলার সময় হয়ে গেছে, চারদিক থেকে এত মানুষ, এত সন্ত আত্মা যারা আছেন, সদ্গুরু যারা আছেন, এত কিছু বলছে, এবার চোখ খোলো, এবার ভুলভাল জিনিস থেকে নিজেকে বার করে নিয়ে এসে কিছুটা সময় নিজের জন্য দাও। যেই সময়টা নিজের জন্য দেবে সেটাই আলটিমেটলি আফটার ডেথ তোমার সাথে যাবে। চলো, অন্য কোনো ভিডিওতে আবার এই ব্যাপারে কথা বলবো। আমি আজকাল বেশিক্ষণ কথাও বলতে পারি না, বেশি বকবক করলে নিজে কেমন লাগে, যে আর ভালো লাগছে না কথা বলতে, এবার একটু চুপ থাকা দরকার। চুপ থাকতে শেখো, চুপ থাকলে অনেক জিনিস ভালো হয়, এটাই বলবো। একসাথে অনেকগুলো কথা বললাম, আর একটাই জিনিস, যে কোনো মানুষ চলে গেলে একটাই কথা ভাববে, যে সেই সোলটা যে পেনগুলো এই জন্মে পেয়েছে, সেই আর নেক্সট বার্থে যেন সে ওই পেনগুলো না পায়, সে যেন আরও ভালো জায়গায়, আরও ভালোভাবে সে যেন থাকতে পারে, জন্মাতে পারে। সবসময় যে কোনো সোলকে এটা বলার চেষ্টা করো। ব্রহ্মাকুমারীতে এটাকে বলা হতো সাকাশ দেওয়া। আমি অনেক কিছু করেছি জীবনে, কোনো একদিন সেই সমস্ত কথাও তোমাদের সাথে কোনো এক ভিডিওতে শেয়ার করব। ততক্ষণের জন্য বাই, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বিশ্বাস করো, আমি মন থেকে এই কথাগুলো যখন বলি না, এখান থেকে বেরোয়, যে তোমরা খুব ভালো থাকো, তোমরা খুব সুস্থ থাকো, তোমাদের সকল মনস্কামনা পূর্ণ হোক, তোমাদের ওপর যেন, সত্যি বলছি, তারা মার, বাবার, হনুমান ভাইয়ের, সবার যেন কৃপা অনেক বেশি হয়, তোমরা যেন সত্যিটা দেখতে পাও, যত তাড়াতাড়ি দেখতে পারবে, যত তাড়াতাড়ি চোখ খুলবে, তত তাড়াতাড়ি তোমরা ভালো থাকবে। টাটা।